আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সবাইকে আসার জন্য ধন্যবাদ। আজকে আমরা প্রোটিনা রিসার্চ ফাউন্ডেশন সংবাদ আপনাদের সাথে সম্মেলনে করার জন্য আমাদের ঘোষণা আছেন বাটন মাশরুম চাষে সফলতা। বীরগঞ্জ দিনাজপুর থেকে মোশাররফ হোসেনের পাঠানো তথ্যচিত্র MHR নিউজ। প্রফেসর ডক্টর AK ওবায়দুল্লাহ প্রথমবারের মতো দেশীয় প্রযুক্তিতে বাটন প্রফেসর মাশরুম চাষের সফলতা অর্জন। দেশীয় বীজ থেকে প্রাকৃতিক শীতল পরিবেশে বাংলাদেশে প্রথমবারের বাহারি মতো বাটন মাশরুম উৎপাদিত হয়েছে। ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুর রহমান প্রোটিনা রিসার্চ ফাউন্ডেশন ও বাহারি পুরো প্রসেস অ্যাগ্রোটেকের যৌথ উদ্যোগে দেশের বীজ, কম্পোস্ট এবং প্রাকৃতিক পরিবেশে বাটন মাশরুম উৎপাদন প্রক্রিয়া সম্পন্ন করতে সক্ষম হয়েছে। মঙ্গলবার 17 ফেব্রুয়ারি 2026 দুপুরে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার দক্ষিণ নিজপাড়া গ্রামে নিজস্ব খামারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রোটিনা রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাসুদা ইসলাম। সংবাদ সম্মেলনে বীজ উৎপাদন, কম্পোস্ট সার তৈরি, বাটন মাশরুম চাষ পদ্ধতি, পুষ্টিগুণ, বাজারের চাহিদা এবং বাজারজাতকরণের বিষয়ে অবহিত করা হয়। প্রোটিনা রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাসুদা ইসলাম আরও জানান, আমরা নিজেদের উদ্যোগে বাটন মাশরুমের বীজ তৈরি করার জন্য ল্যাবরেটরি তৈরির উদ্যোগ গ্রহণ করি। পরবর্তীতে কম্পোস্ট তৈরির মাধ্যমে ছোট পরিসরে বাটন মাশরুম চাষ করে সফল হয়। এ কাজের বিভিন্ন ধাপে কী কী প্রতিকূলতা ও প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন তার বিস্তারিত দিক তুলে ধরা হয় এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়। সংবাদ সম্মেলনে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন বিভাগের অধ্যাপক ডক্টর AK ওবায়দুল্লাহ হক মাশরুমের পুষ্টিমান সম্পর্কে উপস্থিত সাংবাদিকদের অবগত করেন। তিনি জানান, প্রতি 100 গ্রাম কাঁচা মাশরুমে রয়েছে প্রায় 2.75 গ্রাম প্রোটিন, 2.5 গ্রাম শর্করা, 0.5 গ্রাম চর্বি সহ উল্লেখযোগ্য পরিমাণে ভিটামিন B কমপ্লেক্স ও অন্যান্য মিনারেল। দৈনিক খাদ্য তালিকায় এই মাশরুম থাকলে দেহের বৃদ্ধি, গঠন ও রোগ প্রতিরোধ এবং ইমিউনিটি বাড়াতে সাহায্য করা পাশাপাশি অ্যান্টি ডায়াবেটিক, অ্যান্টি ক্যান্সার, অ্যান্টি হাইপারটেনশন ও অ্যান্টি ইনফ্লামেশন হিসেবে কার্যকর ভূমিকা পালন করে থাকে। সংবাদ সম্মেলনে বাহারি অ্যাগ্রোটেকের পার্টনার প্রকৌশল মোহাম্মদ হাবিবুর রহমান জানান, প্রতি বছর ভারত ও থাইল্যান্ড সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বাটন মাশরুম ও বীজ আমদানি করা হয়, যার মূল্যমান শত কোটি টাকারও বেশি। অথচ দেশীয় কাঁচামাল দিয়ে চাষকৃত মাশরুম দেহের চাহিদা মিটিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করার যথেষ্ট সুযোগ রয়েছে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সংবাদ সম্মেলনে বাহারি অ্যাগ্রোটেকের পার্টনার প্রকৌশলী মোহাম্মদ হাবিবুর রহমান ও প্রকৌশলী মোহাম্মদ ফাহিম রহমান, গবেষক মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ মিম ইসলাম, মোহাম্মদ জিম ইসলাম ও আক্তার কবির কানুন উপস্থিত ছিলেন। MHR নিউজ।